এরকম ফিলিং, আমি আজ পাগল হয়ে গেছি। সবাই বানায় স্নোম্যান, আমি বানিয়েছি পেঁচা। I don't think যে আজকের ভ্লগের আর আলাদা করে কোনো ইন্ট্রো দরকার আছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতকাল তো এতদিনে জমে উঠেছিলই, কিন্তু আজকের এই ডেজার্টের ওপরে টপিংটা হচ্ছে স্নোফল। আর যদি সেটা জীবনে দেখা প্রথম স্নোফল হয়, তাহলে একটু পাগলামি, একটু উত্তেজনা তো খুবই স্বাভাবিক ব্যাপার, তাই নয় কি? এই কয়েকদিন আগেও নিউ জার্সিতে স্নোফল হয়েছে, কিন্তু কখনো সেটা হয়েছে রাতে, আবার কখনো সকালবেলা হয়েছে, কিন্তু খুব অল্প পরিমাণেই হয়েছে, তাই ভালোভাবে সেটা উপভোগ করার সুযোগ হয়নি। তাই আজ যখন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে স্নো ফোরকাস্ট আছে, আর সেই সকাল 9টা থেকে টানা দুপুর 2টো অবধি স্নো আছে, তখনই ভেবে নিয়েছিলাম যে আজকে তো এরকম মজা করবই। আজ আমার এক্সাইটমেন্ট একেবারে তুঙ্গে আছে। তার একটা অন্যতম কারণ হলো বারবার আশাহত হওয়া। ঘুরতে গেছি সান্দাকফুতে, 26শে জানুয়ারি, টেম্পারেচার -10, তাও স্নোফল পাইনি। তারপর গেছি সিমলা, মানালি অ্যান্ড ইভেন লাস্টে তো কাশ্মীর গেলাম নভেম্বর মাসের শেষের দিকে, তাও পেলাম না স্নোফল। মাই ফার্স্ট স্নো, লাইফের প্রথম স্নো। এখন আমি একটু ভিজবো, ভিজতেই ইচ্ছা করছে, কিছু করার নেই। চারদিকটার কি অবস্থা! আজকের ভ্লগটাতে হয়তো আলাদা করে বলার মতো সেরকম কিছুই নেই। দিস ইজ জাস্ট আ উইন্টার ওয়ান্ডারল্যান্ড। আমি দেখেছি আর মেসমারাইজড হয়েছি, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। স্নোফল শুরু হওয়া থেকে স্নোফল শেষ হওয়া অবধি প্রকৃতির যেন এক অসম্ভব রূপ পরিবর্তন। আর তারপর স্নোফলের শেষে যে কি কাজটাই না বাড়ে, সেটাও শেয়ার করব আজকের ভ্লগে। ইজ দ্য ফার্স্ট এভার স্নো অফ মাই লাইফ, আর তার জন্য আমি এখন স্নোয়ের মধ্যে হাঁটতে বেরিয়েছি। আমার একটা বন্ধুও বেরিয়েছে, আমার মতোই পাগল। তো ও আসছে ওই দিক দিয়ে, আর আমি এদিক দিয়ে যাচ্ছি। জানি না কত দূর কি যেতে পারবো, বাট ওই আর কি, ভিজে যাচ্ছি, মনে হচ্ছে মাথাটা ঢাকতেই হবে। এরকম ফিলিং, আমি আজ পাগল হয়ে গেছি। ঠান্ডা নেই এখন, শাড়ি পরে বেরোলে ভালো হতো, বিশাল স্নো হচ্ছে।
এই যে আমার মতোই আমার এক পাগল বন্ধু, সে ওই দিক থেকে আসছে হেঁটে হেঁটে, আর আমি আমার বাড়ির সামনে থেকে যাচ্ছি। আমরা রোজ সকালবেলা মর্নিং ওয়াকে যাই, আর আজকে মর্নিং ওয়াকটা হচ্ছে পুরো স্নো ওয়েদারে। हाँ आपका थोड़ा थोड़ा बहुत दूर से ले रही थी। अरे अच्छे से तो लेती। भैया किधर निकले थे अभी? अच्छा, हम लोग के जैसे ही पागल है। আজ আবার সেই ছোটবেলায় ফিরে গেছি। লোকে কি বলবে, লোকে কি ভাববে, এটা না ভেবে আজ করেছি অফুরান আনন্দ। এই বন্ধু আমার হিন্দি ভাষী, মুম্বাইয়ের। ওরা মুম্বাই থেকেই এখানে ডিরেক্টলি এসেছে। আমার হিন্দিটা কোনো কালেই ভালো ছিল না, আর এখনও যে খুব ভালো তা নয়। তাও এদেশে আসার পরে আমার দুজন ভালো হিন্দিভাষী বন্ধু হওয়ার কারণে হিন্দিটা অনেকটাই বেটার হয়েছে। তবে এই আজকেরই মতো কোনো এক্সাইটমেন্টের মোমেন্টে আমি হিন্দি কেন বাংলাটাও ভালো করে বলতে পারি না। আজকের পুরো ভ্লগটা আমার সারা জীবনের জন্য একটা খুব মেমোরেবল স্মৃতি হয়ে রইল। যখনই কোনো কারণে মন খারাপ হবে তখনই এটা দেখতে বসবো, কারণ এই ভ্লগটা এডিট করার সময় আমার ঠোঁটের কোণ থেকে হাসি যাচ্ছেই না। আচ্ছা, তোমাদের জীবনে এরকম একটা দিন যেটার কথা ভাবলেই একদম মনটা খুশি হয়ে যায়, এরকম কোনো ঘটনার কথা যদি এখন এই ভ্লগটা দেখতে দেখতে মনে পড়ে তাহলে আমাকে কমেন্টে লিখে জানাও। आपका भी तो पहले वाला ही है ना स्नो? कैसा लग रहा है? बहुत अच्छा। हाँ, बहुत ठंडा। ठंडा है। यस। मुंबई से इधर का कैसे, मुंबई से आके इधर आके कैसा? मुंबई की गर्मी से यहाँ की ठंडी से भी ज्यादा ठंडी। हाँ, It's fun. हाँ। How does it feel? Awesome, it feels awesome. Awesome. Yes. What are you doing in the snow? मैं तो पागल हो गई हूँ, और कुछ कर मतलब क्या करूँ क्या ना करूँ मुझे कुछ पता ही नहीं है। ठंडा है या गरम? मुझे तो ठंडा नहीं लग रहा। नहीं लग रहा? मैं तो ऐसे ठंड में लाल हो चुकी हूँ। Yo, you're looking pretty. Yay! এতক্ষণ অবধি যদি তোমরা ভ্লগটা দেখছো তাহলে আরেকটু দাঁড়িয়ে যাও, এক্ষুনি স্নোফলটা শেষ হয়ে যাবে, আর তারপর দেখবে যে গাছের ওপর স্নো জমে গাছগুলো যে কি সুন্দর লাগছে, মানে মারাত্মক লাগছে। এই যে আমার বন্ধু একটু আগে বলছিল না যে প্রচণ্ড ঠান্ডা, তবে আজকে এই যে এখন স্নোফলটা হচ্ছে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা নয়, এখন ওয়েদার ওই -2 মতো আর কি। এই যে স্নোফলটা শেষ হবে তারপর ঝকঝকে রোদ উঠবে, তারপর প্রচণ্ড হাওয়া দেবে, আর তারপর আসল খেলা। -14, -15 এই রকম টেম্পারেচার রয়েছে কাল পরশু। এই দেখো, যেই স্নোফল হাওয়াটা বন্ধ হয়েছে অমনি আমাদের কমিউনিটি থেকে লোক এসে গেছে স্নো পরিষ্কার করার জন্য। আমরা যেহেতু কমিউনিটির মধ্যে থাকি তাই আমাদের মেনটেন্যান্স থেকে লোক এসে এই ওয়াকওয়ের স্নোগুলো ক্লিন করে দিয়ে যায়। তবে যাদের নিজেদের বাড়ি তাদের ওই বাড়ির সামনের ওয়াকওয়েটা নিজেদেরই ক্লিন করতে হয়। ওয়াকওয়ে তো ছোট, কিন্তু বাড়ির সামনের এই চওড়া চওড়া রাস্তা সেগুলো তো আর কেউ ম্যানুয়ালি পরিষ্কার করে না, তাই এখানে বরফ পড়া বন্ধ হওয়ার সাথে সাথেই চলে এসেছে গাড়ি। এই গাড়িগুলো যেমন চওড়া চওড়া রাস্তার বরফ তুলে একেবারে পরিষ্কার করে দেয়, তেমনি এই গাড়ি থেকে আবার নুন ছড়ানো হয় মাটিতে, যাতে ব্ল্যাক আইস জমতে না পারে। এই স্নোফল হচ্ছে, চারদিকে স্নো পড়ে আছে, গাছগুলো সাদা হয়ে আছে, দেখতে ভারী সুন্দর লাগে। কিন্তু এই যে ব্ল্যাক আইস যেখানে যেখানে জমে আর সেখানে যদি একবার পা পড়ে, ওর থেকে বেশি খতরনাক জিনিস আর জীবনে একটা হয় না। অনেকক্ষণ ধরেই ব্ল্যাক আইস করছি, তোমরা হয়তো ভাবছো যে ব্ল্যাক আইস জিনিসটা কি।
স্নোফল হওয়ার পরে আস্তে আস্তে যখন টেম্পারেচার বাড়ে তো তারপরে স্নোগুলো মাটিতে গলে জল হয়ে যায়। আর তবে যখন ওই জলটা পুরোপুরি ধরো বেরিয়ে যায়নি, ওখানেই জমে আছে, তারপর আবার টেম্পারেচারটা ড্রপ করেছে, তো সেখানে ওই জলটা বরফ হয়ে গেলে সেটাই হচ্ছে ব্ল্যাক আইস হয়ে যায়। কুচো বরফের ওপর লাফাও, ঝাঁপাও, দৌড়াও, কিচ্ছু হয় না, কিন্তু ওই মানে যেটা শক্ত বরফ আর কি, তো সেটার উপরে একবার পা পড়লে তুমি শেষ। এখন কিন্তু স্নোফল বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু স্নোফল হচ্ছে না। এই যে গাছের গায়ে যে স্নোগুলো লেগেছিল, বেলা বাড়ছে, সূর্য উঠছে, তাই টেম্পারেচারও বাড়ছে, আর এই গাছের গা থেকে স্নোগুলো পুরো এরকম ঝরে ঝরে নিচে পড়ে যাচ্ছে। দেখো স্নোফলের পরে কতই না কাজ বাড়ে। আমি একদিকে এই জীবনে প্রথমবার স্নোফল দেখতে পেয়েছি বলে পাগলা হয়ে যাচ্ছি, আর অন্যদিকে যারা মেনটেনেন্সের লোক তারা এই সব কিছু পরিষ্কার করতে করতে পাগলা হয়ে যাচ্ছে। তবে শুধু ওরা নয়, আমাদেরও কিন্তু কাজ বেড়েছে। কি বলো তো? ঠিক ধরেছ, গাড়ি পরিষ্কার করা। এই যে সবে সবে বরফটা পড়েছে, এখন কিন্তু ঝুরঝুরে অবস্থায় রয়েছে। এখন যদি গাড়িটা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে খুব ইজিলি বরফগুলো সরে যাবে। তবে যদি এই বরফটাই এখন রেখে দেওয়া হয় তাহলে পরবর্তীকালে এই বরফটা গলানো একটু বেশি চাপের হয়ে যায়। তখন আবার গরম জল ঢেলে ঢেলে বরফ গলাতে হয়, সে আবার অনেক বড় হ্যাপা। একবার ঘরে এসেছি এই গাড়ি পরিষ্কার করার শভেলটা নিতে, আর দেখছি বারান্দার সামনে যে গাছগুলো সেখান থেকে এরকম বরফগুলো পুরো একদম উড়ে উড়ে যাচ্ছে। সবার মতো আমরাও এবার নেমে পড়েছি গাড়ি পরিষ্কার করতে। এদিকে দেখো, শাগনিকের বন্ধু অলরেডি গাড়ি পরিষ্কার করে ঘুরতে বেরিয়ে পড়েছে। এখন বরফ একদম ঝুরঝুরে অবস্থায় রয়েছে, তাই এই বরফ পরিষ্কার করা খুব একটা চাপের ব্যাপার না। ওই পুরো গাড়িটা পরিষ্কার করবে বা মানে করছেও, আমি তারপর মাঝখানে একটু কেদ্দানি মেরে বললাম যে আমিও ভিডিও করব, তার জন্য আমিও হাতে একটু শভেলটা নিয়ে 2-4 বার আমিও হাতটা নাড়িয়ে দিলাম আর কি। তো অলমোস্ট এখানে গাড়ি পরিষ্কার করাও ডান। এবার ও বলছে যে চলো ঘুরে আসি, নিউ জার্সি কেমন লাগছে প্রথম স্নোয়ের পরে দেখে আসি, যাবে নাকি? তো এরকম যদি কেউ অফার দেয় তাহলে কি আর সেটা ছাড়া যায়? তাহলে চলো দেখে আসি নিউ জার্সি কেমন লাগছে স্নোয়ের পরে।
এই রাস্তা তো আর শেষ হওয়ার নয়, তবে আজকের ভ্লগটা এবার শেষ করার পালা। আমার এই বরফ স্নাত আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও কিন্তু। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। আমার এই ভ্লগগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।